রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, জাতি এখন একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আছে। নিজেদের বিভাজনের জন্য সেই সুযোগ যাতে নষ্ট হয়ে না যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে বলেও জানান তারা। অনাস্থাকে দূর করার জন্য একটা আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার। ঐকমত্য, অঙ্গীকার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ইউনিভার্সিটি নির্বাচনে যেভাবে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তাদের জনশক্তির একটা আপনার শোডাউন দিয়েছে, এটা যে আসন ভিত্তিক হবে না, মানে আসনে নিয়ন্ত্রণ করা আসলে খুব ডিফিকাল্ট। আমরা আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। সুশীল সমাজ বা সিভিল সোসাইটিতে যারা আছেন তাদের একটা বড় দায়িত্ব আছে, তারা এক্ষেত্রে কথা বলবেন, আলোচনা হবে। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন একটি আরেকটির উপর নির্ভরশীল নয়। নির্বাচন হবে নির্বাচনী আইন এবং ব্যবস্থা মেনে। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটু উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কোনো ব্যত্যয় হবে না। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না। এবং এটা যদি কোনোভাবে কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন, সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। উনি বারবার বলছেন যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। অন্তর্বর্তী সরকার যে সংস্কার প্রক্রিয়ার যাত্রা শুরু করেছে তা চলমান থাকবে বলেও জানান প্রেস সচিব। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।